ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা তিনটে বাক্য গঠন দিয়ে কিছু সেন্টেন্স ইংরেজিতে প্র্যাকটিস করব। তো প্রথম বাক্য গঠনে আমরা প্র্যাকটিস করছি, এটা মানতেই হবে। এমন ধরনের ফ্রেজ বা শব্দগুলি যখন বাংলায় থাকবে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ইট মাস্ট বি অ্যাডমিটেড, ইট মাস্ট বি অ্যাডমিটেড। যেমন কিছু এক্সাম্পল আমরা একটু দেখে নিই। এটা মানতেই হবে যে সে খুব ভালো গান গায়, তাহলে এটা মানতেই হবে ইট মাস্ট বি অ্যাডমিটেড। যে এই জন্য আমরা দ্যাট ব্যবহার করছি, অর্থাৎ এখানে দুটো ক্লজ রয়েছে, ইট মাস্ট বি অ্যাডমিটেড পর্যন্ত, দ্যাট থেকে বাকিটুকুন আরেকটা ক্লজ। তাহলে সে খুব ভালো গান গায়, আমরা এই সেন্টেন্সটাকে বলতে পারি দ্যাট শি হ্যাজ আ ট্যালেন্ট ফর সিঙ্গিং, অর্থাৎ গান গাওয়ার ব্যাপারে তার খুব মেধা রয়েছে। সো হোয়াটস দ্য কমপ্লিট সেন্টেন্স? ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাজ আ ট্যালেন্ট ফর সিঙ্গিং। বা আমরা পরের অংশটাকে চাইলে এভাবে বলতে পারি ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট শি সিংস ভেরি ওয়েল, সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাস ফর্ম। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ভার্বের শেষে অ্যাস হয়েছে, যে সে খুব ভালো গান করে। আর এটা মানতেই হবে, তার জন্য আমরা এই ফ্রেজটুকুন ব্যবহার করেছি, এখানেও ব্যবহার করেছি, এই সেন্টেন্সেও প্রথমে ইট মাস্ট বি অ্যাডমিটেড ব্যবহার করেছি। আরও দুটো এক্সাম্পল আমরা একটু দেখে নিই। এটা মানতেই হবে যে সে খুব ভালো রান্না করে, ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট শি ইজ আ গুড কুক। রান্না করে যে রাঁধুনি তাকে কুক বলা হয়, তখন কিন্তু কুক মানে রান্না করা, আমরা যে রান্না করে তাকে কুকার বলবো এমন নয়, কুক মানেই হচ্ছে রাঁধুনি, যে রান্না করে যিনি। সো ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট শি ইজ ভেরি গুড কুক, বা শি কুকস ওয়েল, আমরা এভাবে বলতে পারি। পরের সেন্টেন্স কি বলছে? এটা মানতেই হবে যে সে খুব চালাক, ইট মাস্ট বি অ্যাডমিটেড দ্যাট শি ইজ ভেরি ক্লেভার, শি ইজ ভেরি ক্লেভার। তাহলে এটা মানতেই হবে, ইট মাস্ট বি অ্যাডমিটেড দিয়ে আমরা সেন্টেন্সগুলিকে প্রকাশ করতে পারি। নেক্সট ফ্রেজ উই আর গোয়িং টু লার্ন, কিছু হতে পারে না, কিছু হতে পারে না, নাথিং ক্যান বি। আমরা সেন্টেন্স একটু দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম সেন্টেন্সের সঙ্গে এই ফ্রেজগুলি যুক্ত থাকে। যেমন এর থেকে ভালো আর কিছু হতে পারে না, তাহলে আর কিছু হতে পারে না, নাথিং ক্যান বি। এর থেকে ভালো, বেটার দ্যান দ্যাট। এর থেকে, সেই জন্য আমরা দ্যাট ইউজ করেছি এর জন্য, আর থেকে ভালো বেটার দ্যান, বেটার দ্যান। বেটার সেটা হচ্ছে গুড, তার কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সব থেকে ভালো বোঝাতে যদি চাই তাহলে বেস্ট ইউজ করতে হবে, ইজ দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট, এমন। তাহলে প্রথমের যেগুলি রয়েছে সেগুলি পজিটিভ ডিগ্রি, পরের যেগুলি রয়েছে সেগুলি কম্পারেটিভ, এবং শেষে যেগুলি রয়েছে সেগুলি সুপারলেটিভ। যেমন ব্যাড খারাপ, তার কম্পারেটিভ ওয়ার্স, তার সুপারলেটিভ ওর্স্ট সব থেকে খারাপ। হার্ড কঠিন, হার্ড হার্ডার, হার্ডেস্ট। তাহলে এই রকম সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে আমাদের কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ মাঝখানের গঠনটি লাগছে। নাথিং ক্যান বি বেটার, এখানে কম্পারেটিভ ডিগ্রি দেন প্লাস দ্যাট। যেমন পরের একটি এক্সাম্পলে আমরা দেখে নিই, বলছে এর থেকে খারাপ কিছু হতে পারে না, কিছু হতে পারে না, নাথিং ক্যান বি। খারাপ ওয়ার্স, ওয়ার্স এটা হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি, ওয়ার্স দ্যান দ্যাট। নাথিং ক্যান বি ওয়ার্স দ্যান দ্যাট, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, নাথিং ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্যাট, নাথিং ক্যান বি মোর বিউটিফুল দ্যান দ্যাট। তাহলে বিউটিফুল যে শব্দটি রয়েছে তার কম্পারেটিভ ডিগ্রি করতে হলে আমাদের মোর ইউজ করতে হবে, কারণ হচ্ছে এখানে একটা যদি সিলেবল থাকে সেইগুলিকে ইয়ার বা ইএসটি দিয়ে ব্যবহার করা যায়, যেমন হচ্ছে হার্ড, হার্ডার, হার্ডেস্ট। কিন্তু বিউটিফুল এখানে তিনটে সিলেবল রয়েছে, সেই জন্য বিউটিফুল আর বা বিউটিফুলেস্ট এমন বলতে পারবো না। আমাদের মোর এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে
মোস্ট বিউটিফুল ইউজ করতে হবে। আর সিলেবেল কোনটাকে বলা হয় না, শব্দের একবারে ভাওয়েল সহ যতটা উচ্চারণ করা যায়, যেমন ক্যান একটা সিলেবেল, না থিং, নাথ ইং দুটো সিলেবেল, নাথ ইং দুটো সিলেবেল, এমন। তাহলে বিউ একটা, টি একটা, ফুল একটা, তিনটে সিলেবেল রয়েছে। একটা সিলেবেল এর বেশি থাকলেই তখন আর ইয়ার ইএসটি দিয়ে হয় না, যেমন হার্ডার, হার্ডেস্ট এমন দিয়ে হয় না। আর গুড, বেটার, বেস্ট এগুলি হচ্ছে ব্যতিক্রম। ওয়ার্ডস, ব্যাড, ওয়ার্ডস, ওর্ডস এগুলি হচ্ছে ব্যতিক্রম। সাধারণত ইয়ার এবং ইএসটি, টল, টলার, টলেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট এরকম টল, তাহলে টলার ইয়ার যুক্ত হবে, টলেস্ট শেষে ইএসটি যুক্ত হবে। হ্যাঁ, মোটা যেমন ফ্যাট, তাহলে ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট এমন হবে সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রিগুলি। থার্ড কনস্ট্রাকশন কি রয়েছে, অভ্যেস করুন। কাউকে আমি কোনো কিছু করার অভ্যেস করতে বলছি। সো উই ক্যান ইউজ দিস ফ্রেজ, গেট ইনটু দ্য হ্যাবিট অফ, get into the habit of. Just like we may take some example, just like in these sentences as কঠোর পরিশ্রম করার অভ্যেস করুন। তাহলে অভ্যেস করুন, get into the habit of, কঠোর পরিশ্রম করার, working hard, working hard। মনে রাখতে হবে এই যে ফ্রেজ রয়েছে get into the habit of, তারপর যে ভার্ব আমরা ইউজ করছি তার আইএনজি যুক্ত হতে হবে। যেমন এখানে ওয়ার্ক কাজ করা, তার সঙ্গে ওয়ার্কিং। সো গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়ার্কিং হার্ড। যেমন সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন, অভ্যেস করুন। গেট ইনটু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ঘুম থেকে ওঠা, গেটিং আপ, গেট আপ তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, গেটিং আপ। আমরা দুটো গেট আপ, গেট শব্দটা দুবার ইউজ হয়েছে, সেটাকে অ্যাভয়েড করার জন্য রাইজিং ইউজ করতে পারি। গেট ইনটু দ্য হ্যাবিট অফ রাইজিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যেস করুন। দের আর মোর টু এক্সাম্পলস। টাকা জমানোর অভ্যেস করুন, গেট ইনটু দ্য হ্যাবিট অফ সেভিং মানি, গেট ইনটু দ্য হ্যাবিট অফ সেভিং মানি। লাস্ট ওয়ান, রেগুলারলি প্র্যাকটিস করার অভ্যাস করুন। কোনো কিছু শিখতে হলে অবশ্যই আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে অন্য ভাষার যে কোনো কিছু শেখার ক্ষেত্রেই, ভাষা শেখার ক্ষেত্রে তো অবশ্যই রেগুলার প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ। সে 5 মিনিট করি, 10 মিনিট করি, দিনে 15 মিনিট করি, যাই করি না কেন, কিন্তু প্রতিনিয়ত অভ্যাস করলেই আমরা আশানুরূপ সাকসেসটা পাব। সো গেট ইনটু দ্য হ্যাবিট অফ প্র্যাকটিসিং রেগুলারলি, গেট ইনটু দ্য হ্যাবিট অফ প্র্যাকটিসিং রেগুলারলি। তাহলে আজকের লেসন আমরা এই কথা বলে শেষ করছি যে প্রতিনিয়ত দেখার অভ্যাস করুন। গেট ইনটু দ্য হ্যাবিট অফ ওয়াচিং রেগুলারলি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।